হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এসেছি আবারও আজকে একটা ছোট্ট মেনু নিয়ে। রান্নার তো অবশ্যই তো দেখো, এখানে সোয়াবিনগুলো ভালো করে সেদ্ধ করে জল ঝারিয়ে রেখেছি। আর এখানে রেখেছি মটরশুঁটি, ক্যাপসিকাম নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা রেখেছি, আর রেখেছি টমেটো। আর একটা স্পেশাল মশলা বানানোর জন্য দেখো 4টে লবঙ্গ, একটু ধনে, একটু জিরে, 3টে এলাচ, 2টো শুকনো লঙ্কা আর 3টে দারুচিনি নিয়েছি। তো শুকনো কড়াইয়ের মধ্যে দেখো এটাকে হালকা করে ভেজে নিয়েছি। ভাজাটা কিন্তু পোড়ালে হবে না, হালকা জাস্ট ভাজতে হবে। এবার যে সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছে। দেখেছো কেমন হয়ে গেছে, কী সুন্দর হয়ে গেছে। মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়ার পরে এবার এর মধ্যে একে একে কিছু উপকরণ মেশাতে হবে। তো দেখো আমি এর মধ্যে কি কি উপকরণ মেশাচ্ছি। প্রথমেই দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে দেবে, কিন্তু বেশি দিলে আবার তিতো তিতো মতন চলে আসবে। তো দেখো আমি কতটা পরিমাণ দিলাম, খুব কম, জাস্ট চামচের ওপর থেকে একটু একটু করে 3বার মতন দিয়েছি, সামান্য মাত্র। এবার ওর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ মতন, আর দেব 1.5 চামচ মতো জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দেবো এক এক করে হলুদ। লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে দিতে পারো, না চাইলেও দিতে পারো, আমি দেইনি লঙ্কার গুঁড়োটা। আর দিয়েছিলাম লবণ স্বাদ মতন। এবার উপর থেকে নিয়ে নিতে হবে কী বলো তো, বেসন ছড়িয়ে নিতে হবে একটুখানি। বেসন দিয়ে এটাকে ভালোভাবে মাখতে হবে। নিরামিষের উপকরণ তো বেশ ভালো লাগে। আর দিয়েছিলাম একটু গরম মশলা। তো দেখো আমার কিন্তু বেশ রেডি হয়ে গেছে সুন্দর করে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেসন। দেখেছো কতটা বেসন দিলাম? এটা কিন্তু বেশি দিলে কিন্তু আবার অন্যরকম খেতে হবে, অল্প পরিমাণে দিতে হবে। তারপরে দেখো উপকরণটা বেশ সুন্দরভাবে আমি মেখে নিয়েছি একসাথে। যা যা উপকরণগুলো আমি দিয়েছি সবগুলো মেখে নিয়েছে। দেখো তারপরে এরকম আকৃতি করে নিয়েছে, যেরকম ভেজিটেবিলের চপ হয় না, ঠিক সেরকম আকৃতি করে নিয়েছি। দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে, দেখেছো? এগুলো কিন্তু এমনি ভেজে সস দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এবার একে একে সমস্ত ওই সোয়াবিনের যে প্রিপারেশানটা রেডি করে রেখেছি সেটা ভেজে নেবো। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে সোয়াবিনের মুইঠা, রেসিপিটার নাম। এবার তুমি নিরামিষ যারা খায় তাদেরকে এরকম যেন না কাঠি গুঁজে দেওয়া যায়, ঠিক চিকেন লেগ পিস টাইপের যেমন দেখতে হয়ে যায়, ঠিক তেমন। আমার কাছে আইসক্রিমের কাঠি ছিল না, তাই আমি করিনি। দেখো আমার উপকরণগুলো কিন্তু বেশ সুন্দরভাবে লাল লাল করে ভাজা রেডি হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলোকে ছেড়ে। আলুগুলোকেও আমার ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। জল থাকলে না বড্ড ছিটকে আসে, আর এই ছিটকে আমার কত জায়গায় যে হাতে পুড়ে যায় তার কোনো ঠিক নেই। সব মানে অনেক জায়গা পুড়ে গেছে হাতের। তো যাই হোক, দেখো এরকমভাবে দিয়ে আলুগুলোকে ভাজবো। আলুগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। আলু ভাজলে লবণ হলুদ দিলে আলু ভাজাটা সুন্দর হয়। এবার সমস্ত উপকরণগুলো একে একে মিশিয়ে দিয়েছি। টমেটো দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড না হয়, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ভাজতে হবে। দেখো আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে যাবে কিন্তু। তো দেখো আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি উপকরণগুলো একসাথে। দিয়ে এবার ভালোভাবে নাড়তে থাকবো। তার মধ্যে আমি গাছের তেজপাতা 2টোকে দিয়ে দিলাম। আমাদের গাছের তেজপাতার খুব সুন্দর গন্ধ বেরোয় কিন্তু, আর শ্বশুরমশাই ছাদে শুকিয়ে রেখে দেয়, তারপরে সেটাকে আমরা রান্নার কাজে লাগিয়ে নিই। তো দেখো আমার সমস্ত উপকরণ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখেছো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেলে? এবার তার মধ্যে কি কি দিয়ে দেবো? প্রথমেই দিয়ে দেবো যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে রেখেছিলাম, সেই আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো মশলাটা, যতক্ষণ না পর্যন্ত কাঁচা আদার গন্ধটা পুরোপুরি না যায়। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে প্রায় আমার আন্দাজ হয়ে গেছে বলে আমি আর চামচও নিলাম না, 1 থেকে 1.5 চামচ মতন আমি এই ভাজা মশলাটা নিয়েছি। নেওয়ার পরে দেখো আবারও ভালো করে নাড়িয়ে নিলাম সুন্দর করে। গন্ধটা কিন্তু দারুণ বেরোয়, দারুণ। মানে তোমরা যারা এই ভাজা মশলার উপকরণটা ট্রাই না মানে করোনি, তোমরা কিন্তু এই ভাজা মশলা করে যদি সিম্পল একটু মাছের ঝোলেই দিয়ে দাও, তাতেই দেখবে দারুণ হয়, দারুণ। মানে আমি তো এইভাবে ভেজে টিফিন কৌটো করে রেখে দিই। তো দেখো আমার প্রায় সব উপকরণগুলো কষা হয়ে গেছে, কষাতে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে, তার মানে আমার কষাটা প্রপারলি রেডি হয়ে গেছে। তো এবার ভালোভাবে আরও নাড়তে থাকলাম, যতক্ষণ না পর্যন্ত নাড়বো ততক্ষণ তেলটা না ছাড়ে। এবার তার মধ্যে আমি জলটা দিয়ে দিলাম, কারণ আলুগুলো ঠিক সেদ্ধ হতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে রেখে খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না পর্যন্ত আলুটা ভালোভাবে সেদ্ধ না হয়ে আসছে। নিরামিষের দিনে কিন্তু তোমরা বানিয়ে খেতেই পারো। নর্মালি তো আমরা কি খাই, সোয়াবিনের মাখা কষা খাই। দেখো আমার কিন্তু রেসিপিটা পুরোপুরি হয়ে গেছে রেডি।
তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি। গরম মশলা দেওয়ার আর দরকার পড়বে না, যেহেতু ওখানে আমি দারুচিনি, লবঙ্গ, এলাচের একটা শুকনো পাউডার বানিয়ে রেখেছিলাম, ওই জন্য গরম মশলা দেওয়ার দরকার পড়বে না। তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো, আমি দেইনি আজকে। তো দেখো খেয়ালির রান্নাঘর থেকে গরম গরম সয়াবিনের মুইঠা রেডি হয়েছে। কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো।